হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ মন্দির সম্পর্কে। এবং এর আগে আমি আরেকটা ভিডিওতে মন্দিরগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে অনেকগুলো মন্দির কভার করেছি। আজকে এই ভিডিওটারই সেকেন্ড পার্ট আমি আলোচনা করছি, কারণ একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যে সিরিজটা সেটা কমপ্লিট করা যায়নি। প্রায় 50টার উপরে মন্দির থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং প্রশ্ন শুধুমাত্র মন্দিরগুলো কোথায় অবস্থিত সেইভাবে নয়, তার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু তথ্য যদি থাকে সেখান থেকেও কোশ্চেন আসে। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মিসলেনিয়াস ক্লার্কশিপ বা এসএসসির পরীক্ষা দিচ্ছ, আর্ট অ্যান্ড কালচার থেকে প্রচুর প্রশ্ন আসে এবং সেইগুলোকে আলোচনা করছি আমি এই সিরিজের মাধ্যমে। আর্ট অ্যান্ড কালচার যে প্লেলিস্টটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে পেয়ে যাবে, অথবা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে খুঁজবে, সেখানেও পেয়ে যাবে। আগের ভিডিওগুলো অবশ্যই দেখো, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমি এখনো পর্যন্ত কভার করেছি এবং তার সাথে সাথে আরো কভার করব ভবিষ্যতে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। প্রথম মন্দিরের নাম ভাদাক্কুনাথন মন্দির, যেটা কেরালার থ্রিসুর জেলাতে অবস্থিত, এবং এটা ভগবান শিবের উদ্দেশ্যে মন্দির, অর্থাৎ এটা একটা শৈব মন্দির। এই মন্দিরে একটা বিখ্যাত উৎসব পালন করা হয়, যেটার নাম ত্রিশূর পুরম উৎসব। ত্রিশূর পুরম উৎসব। নেক্সট মন্দির গুরুভায়ুর মন্দির, যেটা কেরালা রাজ্যের ত্রিশূর জেলাতে অবস্থিত। এটা একটা কৃষ্ণের মন্দির, ভগবান কৃষ্ণ এখানে পূজিত হন। নেক্সট মন্দির খুব ফেমাস, খুব বিখ্যাত একটি মন্দির, শবরীমালা মন্দির, যেটা শ্রী আয়াপ্পা মন্দির নামে পরিচিত। এখানে যে দেবতা পূজিত হন তার নাম দেবতা আয়াপ্পা, এবং তার নাম অনুসারে এই মন্দিরের নামও আয়াপ্পা মন্দির বা শবরীমালা মন্দির। ভগবান বিষ্ণুর এক রূপ হচ্ছেন এই লর্ড আয়াপ্পা, এবং শবরীমালা মন্দিরে যে বিখ্যাত উৎসবটা পালন করা হয় সেটা হচ্ছে মকর সংক্রান্তিতে মকর ভেলেক্কু উৎসব। মকর ভেলেক্কু উৎসব মকর সংক্রান্তিতে পালন করা হয়। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এইখান থেকে কোয়েশ্চেন এখন এইভাবে আসে যে মকর ভেলেক্কু উৎসব কোন মন্দিরে পালন করা হয়, এইরকম কোশ্চেন তোমরা হামেশাই দেখতে পাবে। নেক্সট মন্দির মুরুদেশ্বর মন্দির। মুরুদেশ্বর মন্দির কর্ণাটক রাজ্যে অবস্থিত। শিবের আরেক নাম হচ্ছে মুরুদেশ্বর, অর্থাৎ এটা একটা শিব মন্দির। এখানে একটা বিশাল বড় মহাদেবের মূর্তি রয়েছে, এবং এটা দক্ষিণ ভারতের যে দ্রাবিড় শিল্পরীতি তাতে সেই দিয়ে তৈরি। ভারতের মন্দির নির্মাণের তিনটে শিল্প রয়েছে, শিল্প রীতি রয়েছে। একটা যেটা উত্তর ভারতে পালন করা হয় সেটাকে বলা হয় নাগার শিল্পরীতি। দক্ষিণ ভারতে যে নির্মাণ কার্যে যে ব্যবহার করা হয় যে রীতি, সেটার নাম হচ্ছে দ্রাবিড় শিল্পরীতি। এবং নাগার এবং দ্রাবিড় শিল্পরীতির মিশ্রণে আর একটা শিল্পরীতি রয়েছে যার নাম হচ্ছে ভেসার শিল্পরীতি। এই তিনটে শিল্পরীতি সম্পর্কে আমি আলাদা করে আলোচনা করব, কিন্তু এখন আপাতত মনে রাখো যে এটা দ্রাবিড় শিল্পরীতিতে তৈরি। নেক্সট বিরূপাক্ষ মন্দির। এটা কর্ণাটকে অবস্থিত। বেঙ্গালোর থেকে 350 কিলোমিটার দূরে একটা ঐতিহাসিক শহর রয়েছে যার নাম হাম্পি। এই হাম্পি বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল, এবং হাম্পিতে একাধিক মন্দির দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বিরূপাক্ষ মন্দির, যেটা শ্রী বিরূপাক্ষকে উৎসর্গ করে তৈরি, এবং এটা একটা শৈব মন্দির, অর্থাৎ এই শ্রী বিরূপাক্ষ হচ্ছেন শিবের একটি রূপ। এবং ফেব্রুয়ারি মাসে এখানে বার্ষিক রথ উৎসব পালন করা হয়। বিজয়নগর সাম্রাজ্যের একজন রাজা যার নাম হচ্ছে দেবরায় দ্বিতীয়। দেবরায় নামে দুজন রাজা ছিলেন, দেবরায়া প্রথম এবং দেবরায়া দ্বিতীয়। এর মধ্যে দেবরায়া দ্বিতীয়র সময়তে তার এক মন্ত্রী যার নাম লাক্কানা দণ্ডাদেশ, তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। এরকম কোশ্চেন আছে যে বিরূপাক্ষ মন্দির
কোন রাজার সময় তৈরি হয়েছিল? উত্তর হবে দেবরায় দ্বিতীয়। যদি এক্স্যাক্ট কোশ্চেন করা হয় যে কে তৈরি করেছিলেন, তাহলে অপশানে অবশ্যই এই নামটা থাকবে, লাক্কানাথ দণ্ডাদেশ। নেক্সট মন্দির হচ্ছে হোয়েসালেশ্বর মন্দির। হোয়েসালেশ্বর মন্দিরও শিবের উদ্দেশ্যে নির্মিত, অর্থাৎ এটা একটা শৈব মন্দির। কর্ণাটকে হালবেডু বলে একটা জায়গা রয়েছে, সেইখানে এই মন্দিরটা অবস্থিত, সেই জন্য এটা হালবেডু মন্দির নামেও পরিচিত। এই অঞ্চলে হোয়েসাল বলে একটা রাজবংশ রাজত্ব করত, সেই হোয়েসাল বংশের সময় এটা তৈরি হয়। হোয়েসাল বংশের একজন রাজা যার নাম বিষ্ণুবর্ধন, এই বিষ্ণুবর্ধন এই মন্দিরটা তৈরি করেন। মোটামুটি 1160 খ্রিস্টাব্দে এই মন্দিরটার নির্মাণ কাজ শেষ হয়। নেক্সট মন্দির হচ্ছে কোল্লুর মুকাম্বিকা মন্দির। কর্ণাটক রাজ্যে এটা অবস্থিত, কোল্লুর বলে একটা জায়গাতে। এই মন্দিরের যিনি আরাধ্য দেবী তার নাম মুকাম্বিকা, তার নামেই এই মুকাম্বিকা মন্দির, দেবীর নাম মুকাম্বিকা দেবী। এই দেবীর মূর্তি যিনি তৈরি করেন তার নাম আদি শঙ্করাচার্য, একজন ভক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আদি শঙ্করাচার্য, তিনি মূর্তিটা তৈরি করেন, মানে প্রতিষ্ঠা করেন। নেক্সট শৃঙ্গেরি মন্দির, এটা কর্ণাটকের চিকমাঙ্গলুর জেলাতে অবস্থিত, শৃঙ্গেরি বলে একটা জায়গাতে। এই মন্দিরটা শৃঙ্গেরি সারদা পীঠ নামেও পরিচিত। তোমরা এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে, পিডিএফটা তো তোমরা অবশ্যই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, সেই জন্য আমি এই পয়েন্টগুলো আমি এখানে মেনশন করছি। নেক্সট গোমতেশ্বর। গোমতেশ্বর, এখানে একটা বড় বিশাল বড় মূর্তি রয়েছে, তার সাথে সাথে একটা মন্দির রয়েছে। মূলত এই মূর্তিটার জন্য এই জায়গাটা বিখ্যাত। এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত, কর্ণাটকের শ্রবণ বেলগোলা বলে একটি জায়গাতে এই মূর্তিটা অবস্থিত। এই মূর্তিটা, এখানে যার মূর্তি রয়েছে তার নামই গোমতেশ্বর, তার থেকেই গোমতেশ্বর নাম, এবং ইনি তার সাথে সাথে বাহুবলী নামে পরিচিত। জৈন ধর্মের সঙ্গে যুক্ত এই মূর্তিটা। জৈন ধর্মের প্রথম যে তীর্থঙ্কর অর্থাৎ ঋষভদেবের পুত্র ছিলেন বাহুবলী বা গোমতেশ্বর, তার মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়। এখানকার একটি স্থানীয় রাজবংশ গঙ্গা রাজবংশের শাসনকালে। গঙ্গা রাজবংশ ভারতের দুটো জায়গাতে রাজত্ব করেছে, একটা কর্ণাটক অঞ্চলে আর একটা হচ্ছে ওড়িশা অঞ্চলে, যে তারাও অনেক মন্দির তৈরি করেছিল ওড়িশাতে, সেগুলো একটু পরে আমরা দেখছি। কিন্তু এই যে গঙ্গা বংশ, এটা পশ্চিম গঙ্গা বংশ নামে পরিচিত, যারা কর্ণাটক অঞ্চলে শাসন করত। এবং এই গঙ্গা রাজবংশের আন্ডারে একজন মন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে চাভুন্দা রয়। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে এসে গেছে। চাভুন্দা রয়, ইনি এই মূর্তিটা তৈরি করেন। পরের মন্দির বিঠ্ঠলা মন্দির, এটা খুবই ফেমাস মন্দির, বিজয় বিঠ্ঠল মন্দির নামেও পরিচিত। এখানে যে দেবতা পূজিত হন তার নাম হচ্ছে বিঠ্ঠলা বা বিঠোবা, যিনি বিষ্ণুর একটি রূপ। এটাও অবস্থিত কর্ণাটকের হাম্পিতে, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীতে। কর্ণাটকের হাম্পি, এটা বিজয়নগরের রাজধানী ছিল। এবং এই মন্দিরটা তৈরি করেছিলেন কৃষ্ণদেব রায়া, যিনি এই বংশের বিজয়নগর রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। এবং তিনি এই হাম্পিতে অনেকগুলো মন্দির তৈরি করেছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা, সেটা হচ্ছে বিঠ্ঠলা মন্দির। পরবর্তী অমরনাথ মন্দির, এটা একটা গুহা যেখানে বরফ জমে শিবলিঙ্গের আকার নেয়, জম্মু কাশ্মীরে এটা অবস্থিত। এটা একটা শৈব তীর্থ। পরবর্তী রণবীরেশ্বর মন্দির। রণবীরেশ্বর মন্দির, এটা জম্মু কাশ্মীরের একজন মহারাজ যার নাম ছিল রণবীর সিং, তিনি তৈরি করেছিলেন এবং 1880 খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়। এখানকার তিনি স্থানীয় রাজা ছিলেন এবং এনার নাম থেকে এই মন্দিরটার নাম রণবীরেশ্বর মন্দির। বৈষ্ণো দেবী মন্দির, খুবই ফেমাস মন্দির। এটা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত, মানে কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। কাটরা বলে একটা জায়গাতে এটার অবস্থান, এবং এখানে দেবী বৈষ্ণো মাতা এখানে পূজিত হন। পরবর্তী মুক্তেশ্বর মন্দির। মুক্তেশ্বর, এটা উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত, শিবের উদ্দেশ্যে নির্মিত।
উড়িষ্যাতে যে কটা মন্দির নির্মিত সেগুলো সবই কলিঙ্গ আর্কিটেকচার স্টাইল বা কলিঙ্গ শিল্পরীতিতে গঠিত। কলিঙ্গ শিল্পরীতি আর কিছুই নয়, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, তিনটে যে শিল্পরীতি রয়েছে তার মধ্যে যে উত্তর ভারতের শিল্পরীতি, নাগার শিল্পরীতি, তারই একটা পার্ট। সেখান থেকেই সেটার ওপরে কিছু ইউনিক আলাদা বৈশিষ্ট্য দিয়ে কলিঙ্গ শিল্পরীতি গঠিত। তো উড়িষ্যাতে যে সকল মন্দির রয়েছে সবগুলোই কলিঙ্গ শিল্পরীতিতে তৈরি। নেক্সট, লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দির ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত। এটা কলিঙ্গ শিল্পরীতিতে তৈরি এবং এটা তৈরি হয়, মানে একদম প্রথম যে মন্দিরটা সেটা তৈরি হয় সোমবংশী বলে একটা রাজবংশের রাজত্বকালে। অ্যাকচুয়াল কে কোন রাজা তৈরি করেছিল সেটা জানা যায় না, বাট সোমবংশী রাজবংশ এটা ইম্পর্টেন্ট। এরা উড়িষ্যা অঞ্চলে শাসন করত। পরবর্তীকালে এখানকার যে গঙ্গা রাজবংশ তারা আরো বেশি ডেভেলপ করে, অর্থাৎ আরো বেশি বিকশিত করে। গঙ্গা রাজবংশ ভারতের দুটো জায়গাতে শাসন করেছে। একটা আমরা আগে আলোচনা করে এসেছি কর্ণাটক অঞ্চলে, এবং আরেকটা হচ্ছে উড়িষ্যা অঞ্চলে। যারা এই উড়িষ্যাতে রাজত্ব করত তারা পূর্ব গঙ্গা রাজবংশ নামে পরিচিত। তাদের সময় একাধিক মন্দির তৈরি হয় এবং এটার যে পরবর্তী ডেভেলপমেন্ট সেটা গঙ্গা রাজবংশের সময় হয়। নেক্সট হচ্ছে রাজারানী মন্দির। এটাও উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। এটা শিবের উদ্দেশ্যে নির্মিত একটা মন্দির। কলিঙ্গ শিল্পরীতিতে এটা তৈরি এবং 11 শতকে মোটামুটি এই মন্দিরটা তৈরি হয়। নেক্সট, পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির, যেটা পুরীতে অবস্থিত ও উড়িষ্যাতে। ভগবান বিষ্ণুর এক রূপ হচ্ছে জগন্নাথ, তার উদ্দেশ্যে এই মন্দিরটা নির্মিত। পূর্ব গঙ্গা বংশের একজন রাজা যার নাম অনন্ত বর্মন চোডগঙ্গা, তার সময় এটা নির্মিত হয়েছিল। প্রথম যে মন্দিরটা তৈরি হয়েছিল সেটা আগে তৈরি হয়েছিল। প্রথমে অ্যাকচুয়াল আজকের যে মন্দিরটা রয়েছে তার আগে থেকে এখানে একটা মন্দির ছিল। সোমবংশী রাজবংশের সময়ে সেটা তৈরি হয়েছিল। সোমবংশী একটি রাজবংশ যারা এই উড়িষ্যাতে রাজত্ব করত, এবং সেই বংশের একজন রাজা ইন্দ্রদুম্ন, তিনি এই মন্দিরটা প্রথম তৈরি করেন। পরবর্তীকালে অনন্ত বর্মন, সেটা ভেঙে যায়, সেটা পরবর্তীকালে অনন্ত বর্মন চোডগঙ্গা তৈরি করেন। আজকের যে স্ট্রাকচারটা সেটা তার তৈরি। তো এই নামটা মনে রাখতে হবে, অনন্ত বর্মন চোডগঙ্গা। পরবর্তী মন্দির হচ্ছে ব্রহ্মেশ্বর মন্দির। আচ্ছা, তার আগে জগন্নাথ মন্দিরের বিখ্যাত উৎসব সবাই আমরা জানি রথযাত্রা। তার সঙ্গে সঙ্গে আরেকটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে নবকলেবর। নবকলেবর উৎসব এখানে পালন করা হয়। নবকলেবর কি, যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে সেটাকে নতুন করে তৈরি করার যে অনুষ্ঠান সেটাকে নবকলেবর উৎসব বলা হয়। সেটাও এই জগন্নাথ মন্দিরে হয়। নেক্সট হচ্ছে ব্রহ্মেশ্বর মন্দির। এটা ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত। ওকে, এটা একটা শিব মন্দির। সোমবংশী রাজা উদ্যত কেশরীর মা, তার নাম ছিল হচ্ছে কলাবতী দেবী, তিনি এই মন্দিরটা তৈরি করেন। তো এই মন্দিরটাও সোমবংশী রাজার আন্ডারে তৈরি হয়। পরবর্তীকালে গঙ্গা রাজবংশ এখানে এই মন্দিরটাকে আরো বেশি ডেভেলপ করে। নেক্সট, গুন্ডিচা মন্দির। এটা ওড়িশাতে অবস্থিত, পুরীতে অবস্থিত। এবং জগন্নাথ মন্দির যে, সেই মন্দিরটাতে যখন রথযাত্রা উৎসব হয়, অর্থাৎ এখান থেকে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে করে যাওয়া হয়, তখন এই গুন্ডিচা মন্দিরেই তিনি থাকেন। আবার উল্টো রথের সময় এইখান থেকে তাদেরকে নিয়ে জগন্নাথ মন্দিরে যাওয়া হয়। কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির। এটা পুরীর কাছে অবস্থিত, কোণার্ক শহরে অবস্থিত। গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটা তৈরি করেছিলেন। তো এই নামটা ইম্পর্টেন্ট, প্রথম নরসিংহদেব। সূর্যের উদ্দেশ্যে এটা তৈরি, সূর্য দেবতার উদ্দেশ্যে এই মন্দিরটা নির্মিত। এবং ওড়িশার কলিঙ্গ শিল্পরীতি এখানেও ফলো করা হয়েছে। নেক্সট, ভোরাম দেও মন্দির। ভোরাম দেও মন্দির ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, শিবের উদ্দেশ্যে নির্মিত এটা মন্দির। এই অঞ্চলে একটা স্থানীয় রাজবংশ রাজত্ব করত যাদের নাম হচ্ছে ফণিক বংশী। এই ফণিক বংশীর রাজবংশের দুজন শাসক এই মন্দিরটা নির্মাণ করেছিলেন।
লক্ষণ দেব এবং গোপাল দেব, লক্ষণ দেব এবং গোপাল দেব। এই মন্দিরটা উত্তরের নাগর শিল্পরীতিতে তৈরি, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। নেক্সট, ত্রিপুরেশ্বরী মন্দির বা ত্রিপুরা সুন্দরী মন্দির, এটা ত্রিপুরা রাজ্যে অবস্থিত। এটা একটা শক্তিপীঠ, এটা একটা শক্তিপীঠ এবং দেবী ত্রিপুরেশ্বরী এখানে পূজিত হন। ত্রিপুরার উদয়পুরে এটা অবস্থিত। এই মন্দিরটা নির্মিত হয়েছে, বাংলার একটা শিল্পরীতি আমরা পাবো, বাংলাতে একটা শিল্পরীতি পাবো যেটা বিষ্ণুপুর বাঁকুড়া এই অঞ্চলে দেখতে পাওয়া যায়, যেখানে মন্দিরগুলো একচালা বা দোচালা এরকম টাইপের মন্দির হয়। বাংলার একরত্ন শিল্পরীতিতে এটা তৈরি, অর্থাৎ এখানে এরকম একটা দেউল টাইপের জিনিস থাকে। এই শিল্পরীতিগুলো আমি পরে ডিটেলসে আলোচনা করব, এখানে করলে অনেকটা বড় হয়ে যাবে, বাট এটা মনে রাখবে বাংলার যে এক রত্ন মন্দির সেই রকম সেই স্থাপত্য শৈলীতে এই মন্দিরটা তৈরি। 1501 সালে এই মন্দিরটা তৈরি হয়। এখানকার একজন রাজা ছিলেন মহারাজা ধন্য মাণিক্য, মহারাজা ধন্য মাণিক্য, ত্রিপুরার রাজা, তিনি এই মন্দিরটা তৈরি করেন। খুব ফেমাস এই ত্রিপুরেশ্বরী মন্দির। নেক্সট, কিরাটেশ্বর মহাদেব মন্দির, নাম থেকে বোঝা যাচ্ছে এটা মহাদেবের উদ্দেশ্যে শিবের মন্দির। এটা সিকিমে অবস্থিত, লেকসিপ বলে একটা জায়গাতে, রঙ্গিত নদীর তীরে এটা অবস্থিত। নভেম্বর ডিসেম্বর মাসে এখানে একটা উৎসব হয় যেটার নাম বালা চতুর্দশী উৎসব, বালা চতুর্দশী উৎসব এই মন্দিরটাতে পালন করা হয়। নেক্সট, মালিনী থান, এটা একটা ধ্বংসাবশেষ। এককালে এখানে একটা মন্দির ছিল যেটা পরবর্তীকালে ধ্বংস হয়ে গেছে এবং অরুণাচল প্রদেশে এটা অবস্থিত, চিলা পাথর বলে একটা জায়গাতে এই মন্দিরটা রয়েছে। কামাখ্যা মন্দির, বিখ্যাত কামাখ্যা মন্দির যেটা আসামের গুয়াহাটিতে অবস্থিত, দেবী কামাখ্যার উদ্দেশ্যে এটা গৌহাটিতে অবস্থিত। আজকের যে মন্দিরটা, এটা অনেক পুরনো একটা মন্দির। আজকের বর্তমান যে স্ট্রাকচারটা সেটা এখানকার অহোম রাজাদের আন্ডারে তৈরি হয়। এখানকার আসামের এক গুরুত্বপূর্ণ রাজবংশ অহোম রাজবংশ, যারা বহু দিন ধরে শাসন করেছিল এই অঞ্চলটাতে, তাদের সময় এটা তৈরি হয় এবং এই মন্দিরে একটা বিখ্যাত উৎসব হয় যেটা হচ্ছে অম্বুবাচী মেলা। নেক্সট, বাঁকে বিহারী মন্দির, এটা উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত। মথুরা বৃন্দাবন, সেই বৃন্দাবনে অবস্থিত। এটা রাধা কৃষ্ণের মিলিত রূপ মনে করা হয় এই বাঁকে বিহারীকে, অর্থাৎ এটা একটা কৃষ্ণের মন্দির। নেক্সট, কেশব দেও মন্দির, এটা শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির নামেও পরিচিত, কারণ মনে করা হয় এখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং এই মন্দিরটা খুবই প্রাচীন একটা মন্দির। মনে করা হয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য তিনি এটা তৈরি করেছিলেন, বাট এটা পর অনেকবার ধ্বংসপ্রাপ্ত হয়। 4 বার এই মন্দিরটা ধ্বংস হয়। 1017-18 খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনবী তিনি এটাকে ধ্বংস করেন যখন তিনি মথুরা আক্রমণ করেন। এরপরে এটা টোটাল 4 বার ধ্বংসপ্রাপ্ত হয়। শেষবার ঔরঙ্গজেব 1669-এ এটাকে ধ্বংস করে দেন এবং সেই ধ্বংস স্তূপের পাশে পরে আবার মন্দির তৈরি হয় এবং এই মন্দিরের নির্মাণের সঙ্গে MM মালভিয়া, মদন মোহন মালভিয়ার নাম যুক্ত। তিনি যদিও সম্পূর্ণ দেখে যাননি। পরবর্তীকালে এই মন্দিরটা, আজকের যে মন্দিরটা, বিভিন্ন ব্যক্তির দানের মাধ্যমে তৈরি হয়েছে। নেক্সট, মার্কণ্ডেশ্বর মহাদেব মন্দির, এটা হরিয়ানার কুরুক্ষেত্রে অবস্থিত এবং মহাদেব শিবের উদ্দেশ্যে নির্মিত একটা মন্দির। হিড়িম্বা দেবী মন্দির, ভীমের পত্নী হিড়িম্বার উদ্দেশ্যে এটা তৈরি। এখানে দেবী হিড়িম্বা পূজিত হন। হিমাচল প্রদেশ রাজ্যে এটা অবস্থিত। নেক্সট,
ফেমাস হরমিন্দর সাহিব মন্দির, যেটা স্বর্ণ মন্দির নামে পরিচিত, শিখদের পবিত্রতম তীর্থস্থান এটা। অমৃতসর শহরটা প্রতিষ্ঠা হয় গুরু রামদাসের সময়, অর্থাৎ তিনি এই শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরটা সেখানে নির্মাণ কাজ শুরু করেন পঞ্চম গুরু, যার নাম হচ্ছে অর্জুন। 1589 খ্রিস্টাব্দে আজকের এই যে মন্দিরটা সেটা নির্মিত হয়। আর এই হিড়িম্বা দেবী যে মন্দির, এটা তৈরি করেছিলেন এখানকার একজন রাজা, মহারাজা বাহাদুর সিং। এবং এটা তৈরি হয়েছিল 1553 সালে। এর সাথে সাথে আমরা সমস্ত মন্দির, প্রায় 50টার উপরে মন্দির, দুটো সেটের মাধ্যমে আলোচনা করলাম। আগেরটা যারা দেখোনি দেখে নিও, ভালো লাগলে লাইক এবং শেয়ার, চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব অবশ্যই করো। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, এছাড়াও টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করতে পারো কিছু বলার থাকলে, বা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।